যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে বিমানের জন্য 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো কাজ হয়েছে, এমন মন্তব্য করেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। চাহিদা অনুযায়ী ফ্লিট প্ল্যানিং না করে অদ্ভুত কেনাকাটা জোর করে চাপিয়ে দেওয়া হলে এয়ারলাইন্সটির দায় দেনা বাড়বে এমন ধারণা তাদের। মার্কিন শুল্ক নীতির বিশেষ এজেন্ডার কারণে সরকার তড়িঘড়ি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে মনে করেন তারা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। 2023 সালের শেষ দিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমানের জন্য ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে 10টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। সেই সিদ্ধান্তে নাখোশ বোয়িংয়ের কর্মকর্তারা স্বল্প সময়ের নোটিশে বাংলাদেশে এসে এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার দুর্বলতা তুলে ধরার পাশাপাশি নিজেদের উপস্থাপন করেন বিশ্বসেরা হিসেবে। এরপর বেশ কিছুদিন ধরেই ঝুলেছিল বিমানের বহর বাড়ানোর সরকারি সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় বছর পর গেল রবিবার বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত জানান বাণিজ্য সচিব। আমরা 25টি বোয়িংয়ের জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার, ইন্দোনেশিয়া দিয়েছে 50টার, এরকম বিভিন্ন দেশ দিয়েছে। এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। তবে বিমানের জন্য উড়োজাহাজ কেনা হলেও বিষয়টি জানেন না এয়ারলাইন্সটির নির্বাহীরা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি কেউ। বিশেষজ্ঞরা বলছেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিকল্পনার পাশাপাশি যথাযথ প্রক্রিয়া মানা উচিত ছিল। এটা একটু ওই ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে। বিমানের এয়ারক্রাফট লাগবে, এবারে কোনো সন্দেহ নেই, কিন্তু ফ্লিট বাড়ানোটা একটা প্রসিডিউরাল পদ্ধতিতে করতে হবে। এটা সরকার যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে কিন্তু এটা করা মুশকিল হবে। প্রত্যেকটা এয়ারলাইনের একটা ফ্লিট প্ল্যানিং কমিটি থাকে, তারা কতটা এয়ারক্রাফট লাগবে, এটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কী হবে, এগুলো সমস্ত কিছু কিন্তু একটা ইলাবোরেট করতে হয়, এটার একটা অ্যানালাইসিস করতে হয়। করে তারা ফ্লিট প্ল্যানিং কমিটি তারা বিমান বোর্ডকে জানাবে যে আমাদের এই পরিস্থিতিতে আমাদের এই প্যাসেঞ্জার গ্রোথ আছে আগামী 10 বছরে বা 5 বছরে, আমাদের আগামী 5 বছরের জন্য এই প্লেন দরকার। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বোয়িংয়ের জন্য আশীর্বাদ হয়েছে এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, মার্কিন শুল্ক নীতির চাপেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার হয়তো বিশেষ এজেন্ডার কারণে তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, বা না নিয়ে উপায় ছিল না। এখন একটা স্ট্রিক্ট টাইম ফ্রেম রয়েছে, 30 জুলাইয়ের মধ্যে এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সেই জন্য সরকার হয়তো একটা তারা লেটার অফ ইন্টেন্ট হয়তো দিয়েছে। বিমানকে এখানে অবশ্যই লুপে রাখতে হবে, তাছাড়া যার জন্য আমি কিনছি তারা যদি না জানে তাহলে তো হবে না। তারপরে সবচেয়ে বড় কথা কি, যে খালি এয়ারক্রাফট কিনলে হবে না, তো আমাদের নিজেদের কর্মদক্ষতা বাড়াতে হবে। লাল সবুজ পতাকাবাহী বিমানের বহরে এ পর্যন্ত যুক্ত হওয়া 21টি উড়োজাহাজের মধ্যে 16টি বোয়িং কোম্পানির, বাকি 5টি ইউরোপের নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।